আপনাদের মধ্যে যাদের যাদের পেটিএম রয়েছে তারা তো নিশ্চয়ই একটা খবর আগেই শুনেছেন যে পেটিএম ব্যাংকের যে পরিষেবা রয়েছে সেটা আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম সংক্রান্ত বা পেটিএম পেমেন্ট ব্যাংক সংক্রান্ত কোনো পরিষেবা আর কার্যকর থাকবে না। তো সেক্ষেত্রে পেটিএম নিয়ে আজকে কিন্তু ফের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও একটি বড়সড় সিদ্ধান্ত সামনে এসছে, যেটা কিন্তু আপনি যদি একজন পেটিএম গ্রাহক হয়ে থাকেন বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই সেটা জেনে নেওয়া উচিত। তো কী বেরিয়েছে বা কী নোটিফিকেশন বেরিয়েছে সেটা জানাবো, তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। বিতর্ক চলছিলই, অবশেষে পেটিএম নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মার্চের 15 তারিখের পর থেকে পেটিএমের যাবতীয় লেনদেন বন্ধ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ মার্চের 15 তারিখের পরে পেটিএম আর কোনো লেনদেন করতে পারবে না। গ্রাহকদের যাবতীয় আমানত যাতে তোলা যায় তার ব্যবস্থা করতে হবে পেটিএমকে। অর্থাৎ আপনি যদি পেটিএমের ওয়ালেটে কোনো কিছু ডিপোজিট করে রাখেন বা পেটিএমের ওয়ালেটে যদি আপনাদের টাকা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ওয়ালেট থেকে যাতে আপনি টাকা তুলতে পারেন সেই সমস্ত ব্যবস্থা করতে হবে পেটিএমকে। এই নির্দেশও দেওয়া হয়েছে, স্পষ্ট জানানো হয়েছে যে পেটিএমের মূল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 15ই মার্চের মধ্যে পেটিএমের যে মূল অ্যাকাউন্ট রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, এর সঙ্গে পেটিএম পেমেন্টস ব্যাংকের কাস্টমারদের দ্রুত বিকল্পের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের যাদের পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা যাতে পেটিএম পেমেন্টস ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করে নেন অথবা সেই অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করে নেন, সেই ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে লাগাতার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেই চলছে। আরবিআই নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং লেনদেনের অভিযোগ রয়েছে পেটিএমের বিরুদ্ধে। অভিযোগ উঠতেই আগেই পেটিএমকে এ বিষয়ে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। নতুন করে পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার সামনে আসতে পেটিএমের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমার আওতায় চলছে তদন্ত। আরবিআইয়ের কাছ থেকে পেটিএম নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ফিনান্স ইন্টেলিজেন্স ইউনিটও। এদিকে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই হু করে পড়েছে পেটিএমের শেয়ার দর। চাপ বেড়েছে পেটিএমের মূল যে সংস্থা রয়েছে সেই সংস্থার নাম হচ্ছে 197 কমিউনিকেশন, তার উপরেও চাপ বেড়েছে। অর্থাৎ পেটিএমের পুরো পরিষেবাই কিন্তু আগামী 15ই মার্চের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে আপনাদের যদি পেটিএমে অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পেটিএম কিংবা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলোকে আপনারা কিন্তু অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নেবেন। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের কাছে আবেদন জানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।